আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের উদ্যোক্তা জীবনের কিছু গল্প বলার জন্য। অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমরা যারা উদ্যোক্তা বা ছোটোখাটো কাজ করি, বিশেষ করে খাবার নিয়ে যারা কাজ করি, শুক্রবার কিন্তু এটা তাদের জন্য খুবই বিজি একটা দিন, খুব টাইট শিডিউল থাকে। এর ভিতরে যদি কোনো দাওয়াত পড়ে যায় তাহলে শিডিউলটা কেমন হয় বলেন তো? যখন থেকে উদ্যোক্তা জীবন শুরু করেছি তখন থেকেই প্রায় সময় যেই দিন আমার শুক্রবার দাওয়াত থাকে সেদিন আমার কাজের চাপটাও খুব ডাবল বলবো না, ট্রিপল থাকে। এমন কিছু শুক্রবার আছে যখন কোনো অর্ডারও থাকে না, কাজও থাকে না এবং তখন দাওয়াতও থাকে না। ভাগ্যটা দেখেন কেমন। আর এমন সময় গায়ে হলুদের অর্ডার পড়ে যায়, কার্ভিংয়ের অর্ডার পড়ে যায়, পিঠার ডালার অর্ডার পড়ে যায়। ওই দিন আবার আমার পারিবারিকভাবেও অনুষ্ঠানে দাওয়াত পড়ে যায়। কত যে মিস করি আগের দিনগুলোকে, আবার আগের দিনগুলো মিস করলেও এখন বর্তমানটাকে অনেক এনজয় করি। নিজেরা কিছু করা, মানে আমরা মহিলারা বাইরে যে চাকরি করা অনেকেই করছে চাকরি, তবে চাকরি করাটাকে আমি সাপোর্ট করি না। কেন সাপোর্ট করি না? আপনি যতই যত্ন করে চাকরি করেন না কেন, আপনার কোথাও না কোথাও আপনার বাচ্চা পালাতে একটু না একটু মিসিং হয়েই যায়। একটু অনাদর কম হোক, আপনার বাচ্চা একটু ভালোবাসা, সব কিছু পারফেক্ট করছেন, কিন্তু আপনার বাচ্চা তো আপনার কাছ থেকে একটু সময়ের জন্য হলেও দূরে দূরে থাকতেছে। তো এই জন্য আমি চাকরি করি নাই জীবনে। চাকরির অফার পেয়েও চাকরি করি নাই। উদ্যোক্তা জীবনকে বেছে নিয়েছি যাতে আমি আমার সন্তানদেরকেও পালতে পারি এবং আমার কাস্টমারদেরকেও হ্যাপি করতে পারি। তো গত শুক্রবারে আমার সেম অবস্থা ছিল। আমার প্যাটিসের অর্ডার ছিল, ঝাল মিষ্টি প্যাটিসের অর্ডার, তারপরে ছিল ভেজিটেবল রোলের অর্ডার, তারপরে ছিল চিকেন সেট মেনু, তারপরে ছিল কেক। সব ছিল একই সাথে, মানে শুক্রবার এবং শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিনই আমার টানা অর্ডার ছিল। এর ভিতরেই শুক্রবার দিন ভাই ফোন করলো যে ভাইয়ের বাচ্চার জন্মদিন। তো এখন যেতে পারবো না, খুবই স্বাভাবিক, যেতে তো হবেই। যেতে টাইম, অনেক সময় অনেক দাওয়াত মিস করে ফেলি। যখন দেখি যে না শিডিউল কোনোভাবেই মিলছে না তখন মিস করে ফেলি। তো এখানে শিডিউলটা অনেক টাইট ছিল, তারপরও চিন্তা করলাম যে না একটু ব্যবস্থা করে যাই, নিজেরও একটু ভালো লাগে কোথাও গেলে টেলে। তারপরে নিজের কাজগুলা মোটামুটি প্যাটিসগুলা রেডি করে ফেললাম। প্যাটিস, তারপরে এই রোল, তারপরে চিকেন টিকিয়া, এগুলা সব ডেলিভারি দিয়ে দিলাম। এর ভিতরে হঠাৎ করে চলে আসলো মোমোর অর্ডার। এখন অর্ডার কি না করা যায় আসলে বলেন? আমরা যারা কাজ করি তারা কিন্তু পারতে কোনো কাজকে না করি না, খুবই কষ্ট লাগে না করতে। খুব একটা যে লাভ হয়, অনেক যে বড়লোক হয়ে যায়, ঘটনাটা এমন না। আসলে কোনো কাস্টমারকে না করতে গেলে মনটা একেবারে ছিঁড়ে যায়। তারপরে তাড়াতাড়ি করে আবার মোমো বানায় দিলাম। মোমো বানায় দিয়ে ভাইয়ের বাসায় আমি একটু খেয়েও নিলাম। দেখেন কাজের মাঝে মাঝে একটু খেতেও হয়। তারপরে ভাইয়ের বাসায় চলে যাব। ভাইয়ের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। রাস্তায় যেমন জ্যাম, এদিকে আবার ওই যে মিছিল হচ্ছিল তোফাজ্জলের মৃত্যু নিয়ে মিছিল হচ্ছিল, মশাল মিছিল। এর মধ্যে দিয়ে চলে গেলাম ভাইয়ের বাসায়। আসলে নিজেদেরকেও মাঝে মধ্যে শিডিউল একটু বের করতে পারলে চেষ্টা করি যে নিজেকে একটু হাসি খুশি রাখতে। সেই চিন্তা থেকেই চলে যাওয়া। দেখি যে মোটামুটি ওদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, সাজুগুজু সব রেডি। তারপরে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি আমার খালা রান্না করতেছে। আমার খালা, আমরা কিন্তু বংশগতভাবেই বাবুর্চি খেতাব নিয়ে রাখতে পারি। আমার মা খালারা 11 বোন এবং 4 ভাই। 11 বোন এবং 4 ভাই, যে কারণে আমাদের নানার বাড়ির ফ্যামিলিটা অনেক অনেক বড়। তো আমার খালা রান্না করতেছে, আমিও রান্নাতে একটু সাহায্য করলাম, খালাকে একটু নাড়াচাড়া দিলাম আর কি। খালা রান্না করতেছে, আমাকেই বলছে রান্না, বলছি না আমার সময় হবে না। তো ওরা কেক টেক আনলো, কেক টেক এনে বাচ্চাদের জন্য আমরা অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, এত রাত পর্যন্ত। কারণ আমার বাসায় যে আবার কেক বানাতে হবে। ও বাচ্চাগুলা কেক কাটলো, আমরা দেখলাম। মানে চলে আসার শেষ মুহূর্তে আমাদের জন্যই কেকটা তাড়াতাড়ি কেটে ফেললো। তারপরে বাচ্চারা খুব আনন্দ করতেছে। আমরা রওনা দিয়ে দিলাম, তখন বাজে রাতের 12টা। আমরা যখন রওনা দিয়ে দিলাম তখন রাতের 12টা। তাহলে বুঝেন কেমন একটা প্রেশার। যদি আমার কালকের অর্ডার না থাকতো তাহলে কিন্তু আমি রাতটা আমার ভাইয়ের বাসায় থেকেই যেতে পারতাম, তেমন কোনো সমস্যা হতো না।
রাতে বাসায় এসে আর রেস্ট নিলাম না, কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে শুরু করে দিলাম কেক বানানোর কাজ। কারণ আমার এই কেকটা কালকে ডেলিভারি দিতে হবে, সেই মহাখালীতে ইউআই ল্যাবে আমার কেকটা গেছে। তো এই আনন্দ চাপের মধ্যেও আসলে অনেক ভালো লাগে, কাজের মধ্যেও ভালো লাগে। অনেক সময় অনেক বিরক্ত হয়ে যাই, যেহেতু কার্ভিং করি, কার্ভিং কেক এগুলা করে ডেলিভারি দিয়ে আমার হাতে অনেক সময় পারি না, কভার করতে পারি না, কিন্তু যখন পেমেন্টটা পাই তখন মনটা অনেক খুশি হয়ে যায়, মনে হয় যে না আরও কাজ করব। তাছাড়া আমার পরিবারের মানুষরা আমাকে অনেক হেল্প করে, বিশেষ করে আমার হাজবেন্ড, আমার ছোট ছেলে আমাকে অনেক হেল্প করে, এবং বড় ছেলেও করে, বড় ছেলে তুলনামূলকভাবে একটু কম করে। তারপরও ফটোগ্রাফি থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, ভিডিও এডিটিং, সকল কিছুতে আমার ছেলেরা আমাকে সাহায্য করে। তো আমার এই খাবারগুলো ডেলিভারি আমি একদিক দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর কেকটা আমি নিয়ে যাচ্ছি। তো আমি এরপরে কেক ডেলিভারি দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে গিয়া হোটেল রেজেন্সিতে। সেখানে যে আমার সিভিটা জমা দিয়ে আসলাম, তাদের ফুড ফেস্টিভ্যাল আসতেছে, সেখানে যাতে আমি তাদের সাথে কার্ভিং নিয়ে কাজ করতে পারি। অবশেষে রাত প্রায় 12টার দিকে আমি আবার ঘরে ফিরলাম। আসলে উদ্যোক্তা জীবন এত সহজ না। যারা উদ্যোক্তা হতে চান প্রিপারেশন নিয়ে নামবেন। আগের মতো সুখের দিন নাই যে হাসি খুশি থাকবেন, সারাদিন রান্নাবান্না করে বসে বসে মোবাইল চালাবেন। যখন রেস্ট নিতে যাই তখনও মোবাইল পেজে পোস্ট করতে হয়, প্রোফাইলে পোস্ট করতে হয়, বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হয়। আগের মতো আর মোবাইলটাও চালাতে পারি না। তবে এর মধ্যে সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি নিজে কিছু ইনকাম করি, নিজের জন্য নিজে কিছু করতে পারি, এটাই সবচেয়ে বড় সার্থকতা। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।